হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যারা 2022 সালের পরীক্ষার্থী, অর্থাৎ যারা 19/5/2024 সালে অ্যাকাউন্টিং থিওরি পরীক্ষা দিবা, তাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসছি সুপার শর্ট ম্যাথ অ্যান্ড থিওরি সাজেশন এক্সাম 2022। আজকের টপিক হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 10, ফেয়ার ভ্যালু মেজারমেন্ট IFRS 10। তো এই চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট তা বোঝার জন্য আমি একটা অ্যানালাইসিস দিছি 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত। তো দেখতেছি 2014 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 2015 সালে পার্ট বিতে, পার্ট সিতে একটা একটা, অর্থাৎ 2015 সালে আমাদের দুইটা প্রশ্ন হয়েছে, টোটাল 14 বার। 2016 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে কোনো প্রশ্ন দেয় নাই। 17 সালে পার্ট বিতে দুইটা এবং পার্ট সিতে একটা, অর্থাৎ টোটাল 18 মার্কের ম্যাথ এই চ্যাপ্টার থেকে আছে। 2018 সালে পার্ট সিতে একটা, অর্থাৎ 10 মার্কের জন্য একটা প্রশ্ন দিছে। 2019 সালে পার্ট বিতে পার্ট সিতে কোনো প্রশ্ন দেয় না, অর্থাৎ 4 মার্কে একটা প্রশ্ন হয়েছে। 2020 সালে পার্ট বিতে হয় না, কিন্তু পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, অর্থাৎ 10 মার্কের। এবার 2021 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, অর্থাৎ 14 মার্ক ম্যাথ আছে। তো তোমরা যেহেতু 2022 সালের পরীক্ষার্থী, তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন কনফার্ম আসবেই, পার্ট বিতেও এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার থেকে ম্যাথ অ্যান্সার করার জন্য আমি কিছু সিলেক্টিভ ম্যাথ দিছি, যে ম্যাথগুলি তুমি যদি 100% বেসিক সহকারে করে যেতে পারো, তাহলে ফাইনাল পরীক্ষায় এখান থেকে যে কোনো ম্যাথ আসলে তুমি অ্যান্সার করতে পারবে। অর্থাৎ আমার সাজেশন, সুপার শর্ট ম্যাথ সাজেশনের যে কয়টা ম্যাথ দিব, এই ম্যাথগুলি তুমি যদি করতে পারো, তাহলে তোমার 100% এই চ্যাপ্টারের জন্য প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তাহলে আসো, তাহলে আমরা আমাদের সাজেশন শুরু করি। আমরা সর্বপ্রথম এই চ্যাপ্টারে আমরা টোটাল 7টা ম্যাথ দিছি। এই 7টা ম্যাথের বেসিক সহকারে যদি তুমি করে যাও, তাহলে আশা করি এই চ্যাপ্টার তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে। তো 7টা ম্যাথের মধ্যে সর্বপ্রথম সুপার শর্ট ম্যাথ 1/7, এটা পার্ট সি এর জন্য। প্রশ্নটা বলছে XYZ অটোমোবাইল লিমিটেড মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড 18 টাকা পার শেয়ার। এই যে মোস্ট রিসেন্ট, আমরা জানি ডিভিডেন্ড সম্পর্কে অতীত বা বর্তমান থাকলে D0 আর ভবিষ্যৎ থাকলে D1। যেহেতু এটা মোস্ট রিসেন্ট মানে বর্তমান সম্পর্কে ইন্ডিকেট করতেছে, তার মানে এই 18 টাকা হচ্ছে D0 এর মান। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে লাগে D1, তাহলে D0 থেকে D1টা বের করতে হবে। আর D0 থেকে D1 বের করার সূত্র আমরা সবাই জানি, D0 সমান সমান D1 সমান সমান D0 × 1 + G। প্রশ্ন বলছে দ্য ফার্ম রিকোয়ার রেট অফ রিটার্ন 12%, অর্থাৎ কে এর মান দিয়ে আছে 12%। ফাইন্ড আউট দ্য মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি, মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি মানে P0 মানটা বের করতে হবে। এখন প্রশ্ন বলছে ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো এট 10% অ্যানুয়ালি ফর ফার্স্ট 4 ইয়ার। প্রথম 4 বছরের জন্য জি এর মান হচ্ছে 10%। তার মানে D1, D2, D3 এবং D4 বের করার ক্ষেত্রে জি এর মান আমরা দিব হচ্ছে 10%। এন্ড বলছে 6% অ্যানুয়ালি ফর নেক্সট 2 ইয়ার, পরবর্তী 2 বছরে জি এর মান 6%, অর্থাৎ D5 এবং D6 এর ক্ষেত্রে জি এর মান হচ্ছে 6%। এন্ড বলছে যে আফটার হুইচ দে আর এক্সপেক্টেড টু গ্রো 5% পার ইয়ার ইনফিনিটিভ, এবং আজীবনের জন্য বাড়বে হচ্ছে 5%। তাহলে সর্বশেষ আমাদের যে অতিরিক্ত যে ডি এর মানটা বের করি, সেই ডি এর মানের ক্ষেত্রে জি এর মান হবে 5%। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের যেহেতু ডিভিডেন্ড রেট 3টা আছে, আমরা ভ্যারিয়েবল মেথডে অঙ্ক করব। এই অঙ্কের সমাধানটা আমরা কোথায় পাবো? শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার 10 এক্সারসাইজ 1। তো এই চ্যাপ্টার তোমাদের 2022 সালে পরীক্ষা নিয়ে খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 2/7। এই প্রশ্নটা হচ্ছে পার্ট সি এর জন্য। প্রশ্ন বলছে XYZ লিমিটেড প্রেজেন্টলি এ ডিভিডেন্ড 4 টাকা পার শেয়ার। তার মানে এটাও আমাদের বর্তমান সম্পর্কে ইন্ডিকেট করছে, তার মানে 4 হচ্ছে আমাদের D0 মান। It is expected to grow by 8% each year for next 4 year। তাহলে 4 বছরের জন্য আমাদের জি এর মান হচ্ছে 8%, তার মানে D1, D2, D3 এবং D4 এর ক্ষেত্রে জি এর মান হচ্ছে 8%। The market price of the share is expected to be টাকা
60 টাকা এট দ্য এন্ড অফ দ্য 4 ইয়ার, মানে 4 বছর শেষে আমাদের শেয়ারের মান দিয়ে আছে হলো 60 টাকা। অর্থাৎ 4 বছর শেষে যে মার্কেট প্রাইস দিয়ে আছে অর্থাৎ P4 এর মানটা আমাদের প্রশ্নে দিয়ে আছে। নরমালি কিন্তু আমরা বের করি P0, কিন্তু এই অঙ্কে P4 এর মানটা প্রশ্নে দেয়া আছে। অ্যাজিউম দ্যাট ইনভেস্টর রিকোয়ার রেট অফ রিটার্ন 12%, অর্থাৎ কে এর মান দেয়া আছে 12%। বলছে এট হোয়াট প্রাইস শুড বি শেয়ার অফ দ্য XYZ লিমিটেড সেলস, তাহলে XYZ লিমিটেড সেলসটা কত টাকা বিক্রি করতে পারবে। তো আশা করি এটা তোমরা পারবা। এই অঙ্কের সমস্যা এই অঙ্কের সমাধানটা আমরা কোথায় পাবো? শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার 10 এক্সারসাইজ 5। তো এই ছিল আমাদের সুপার শর্ট ম্যাথের সাজেশন 2। এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 7। এটা হলো পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কঠিন লেভেলের প্রশ্ন হয় তাহলে 3 নম্বর প্রশ্নটা আসতে পারে। তো প্রশ্নটা আমাদের এখানে সম্পর্কে আমি জাস্ট একটু বলে দেই। প্রশ্নের গ্রোথের সম্পর্কে বলছে 20% ডিউরিং নেক্সট 2 ইয়ার, অর্থাৎ জি এর মান হচ্ছে 20% D1 এবং D2 এর ক্ষেত্রে এন্ড 15% ইন দা কি থার্ড ইয়ার। শুধুমাত্র তৃতীয় বছরের জন্য জি এর মান হচ্ছে 15% এন্ড দা কনস্ট্যান্ট রেট 7% দেয়ার আফটার। আজীবনের রেট হচ্ছে 7%। আমরা এখানে জি এর মান হচ্ছে তিনটা। একটা হচ্ছে 20%, এই 20% হচ্ছে প্রথম 2 বছর, শুধুমাত্র তৃতীয় বছরের জন্য 15% এবং আজীবন পর্যন্ত পারবে হচ্ছে 7%। আসুস লাস্ট ইয়ার ডিভিডেন্ড 22 টাকা, গেল বছরে ডিভিডেন্ড দিছে 22 টাকা, তার মানে এটা অতীতকে ইন্ডিকেট করছে, দ্যাট মিন্স D0 মান। এন্ড রিকোয়ার রেট অফ রিটার্ন দেয়া আছে 13%, অর্থাৎ কে এর মান দেয়া আছে 13%। এন্ড প্রশ্ন বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য স্টক টুডে, দ্যাট মিন্স P0 মান বের করতে হবে। এন্ড বলছে ক্যালকুলেট দ্য ডিভিডেন্ড ইল্ড, একটা প্রশ্ন, এন্ড ক্যাপিটাল গেইন আরেকটা প্রশ্ন, ফর দ্য ইয়ার 1, 2, 3, অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরের জন্য বের করতে হবে। ক্যাপিটাল গেইন প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরের জন্য বের করতে হবে। তো এই প্রশ্নের সমাধান আমরা কই পাবো? এই প্রশ্নের সমাধান পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার 10 এক্সারসাইজ 13। শিক্ষার্থী, এই সাজেশনের পিডিএফ দেখতে আমার অফিসিয়াল ফেসবুক পেজ শরীফ কমার্স একাডেমি ফর বিবিএন এমবিএ, এই ফেসবুক পেজটা ভিজিট করতে পারো। এই ফেসবুক পেজের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই সম্পূর্ণ সমাধান পেতে আমাদের রিভিশন ব্যাচে এনরোল হতে পারো। রিভিশন ব্যাচে কোর্স ফি হচ্ছে 510 টাকা। 01638149875 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে আমি রিভিশন ব্যাচে ভর্তি করে নিব। রিভিশন ব্যাচে আমরা কি দিব? অ্যাকাউন্টিং থিওরি প্রত্যেকটা ম্যাথ সাবজেক্টের আমরা রেকর্ড ক্লাস দিব, প্লাস লেকচার শিট দিব, প্লাস লেকচার শিটে ফুল সলিউশন পিডিএফ দিব। এই তিনটা জিনিস আমরা দিব, প্লাস হলো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা করে লাইভ রিভিশন ক্লাস। তো এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 7। এই প্রশ্নটা হচ্ছে পার্ট বি এর জন্য। প্রশ্ন বলছে ইন দা ইয়ার 100 শেয়ার অফ দা কমন শেয়ার উইল বি ওর্থ, এর টোটাল টাকা হচ্ছে 14000। 100 শেয়ারের দাম হচ্ছে টোটাল 14000, এক একটা শেয়ারের দাম কত? 14000 দ্বারা ভাগ করব। ডিউরিং দ্য ইয়ার দ্য হোল্ডার অফ দ্য শেয়ার উইল রিসিভ ডিভিডেন্ড 1000 টাকা, ডিভিডেন্ড রিসিভ করছে 1000 টাকা। ইন ইনভেস্টমেন্ট ইন দিস কাইন্ড অফ দ্য স্টক রিকোয়ার রেট অফ রিটার্ন 12% বিফোর ট্যাক্স। প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য ইন্টেন্সিভ ভ্যালু অফ 100 শেয়ার, 100 শেয়ার ইন্টেন্সিভ ভ্যালু কত? বলছে উড ইউ, দুই নম্বর বলছে উড ইউ বাই দ্য শেয়ার ইফ ইট কারেন্ট মার্কেট প্রাইস 11500, যদি এটার কারেন্ট মার্কেট প্রাইস যদি 11500 টাকা হয় তাহলে কি শেয়ারটা তুমি ক্রয় করবে কিনা। এই প্রশ্নের সমাধানটা আমরা কইব। এই প্রশ্নের সমাধান পড়বো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 10 এক্সারসাইজ নাম্বার 6। এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 আউট অফ 7, এটা পার্ট বি এর জন্য। প্রশ্নটা আমি একটু বলে দেই। প্রশ্নটা বলছে যে কারেন্টলি পে এন্ড ডিভিডেন্ড 18 টাকা পার শেয়ার, অর্থাৎ D0 মান দিয়েছে 18। The required rate of return of the company 12%, that means কে এর মান দিয়েছে 12%। Estimated the value of the common stock, common stock এর ভ্যালু বের করতে বলছে under assumption that they expected to grow at the annual rate 5% for each of the next year, অর্থাৎ 5% গ্রোথ রেট হবে 3 বছরের জন্য, অর্থাৎ D1, D2, D3 এর ক্ষেত্রে আমাদের জি এর মান হবে 5%, followed by a constant rate 4% for year 4 to infinity, অর্থাৎ 4 বছর থেকে হচ্ছে আজীবন পর্যন্ত। তাহলে অঙ্কটা হচ্ছে 3 বছর। প্রথম 3 বছরের জন্য জি এর মান হচ্ছে 5% এবং আজীবনে বৃদ্ধির হার হচ্ছে 4%। এই প্রশ্নের সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 10 এক্সারসাইজ নাম্বার 2। এরপর চলে যাবো আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 আউট অফ 7। প্রশ্ন বলছে বিডি লিমিটেড ডিক্লেয়ার এ ডিভিডেন্ড 5 টাকা পার শেয়ার, দ্যাট মিন D0 মান
গ্রোথ রেট 20% ফর নেক্সট 2 ইয়ার। জি এর মান আমাদের দিয়ে আছে 2 বছরের জন্য 20%, D1 D2 এর ক্ষেত্রে 20% এন্ড 10% দেয়ার আফটার। আজীবন পর্যন্ত আজীবন রেট দিয়ে আছে 10%। তাহলে অঙ্কটা হচ্ছে 2 বছরের। আর কে এর মান আমাদের প্রশ্নে দিয়ে আছে 12%। বলছে হোয়াট ইজ দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য শেয়ার, দ্যাট মিন্স P0 মান বের করতে বলছে। এই প্রশ্নের সমাধান শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 10 এক্সারসাইজ নাম্বার 7। এরপর চলে যাবো আমাদের সর্বশেষ ম্যাথ 7 আউট অফ 7, এটা আমরা পার্ট সি এর জন্য। তো প্রশ্নটা বলছে অ্যাপেক্স লিমিটেড কারেন্টলি পে এ ডিভিডেন্ড 5 টাকা পার শেয়ার, অর্থাৎ D0 মান দিয়ে আছে 5 টাকা। এক নম্বর এখানে দুইটা প্রশ্ন করছে। এক নম্বর প্রশ্ন, ইফ দ্য কোম্পানি প্ল্যান টু ইনক্রিজ ডিভিডেন্ড 10% ইয়ার, হোয়াট উইল বি দ্য ডিভিডেন্ড পার শেয়ার ইন 5 ইয়ার। অর্থাৎ জি এর মান যদি 10 বছর হয় তাহলে 5 বছর শেষে আমাদের ডিভিডেন্ড পার শেয়ার অর্থাৎ D5 এর মানটা বের করতে হবে প্রথমটা। দুই নম্বর বলছি, ইফ দ্য কোম্পানি ডিভিডেন্ড এক্সপেক্টেড টু বি, টাকা হচ্ছে 8.5 পার শেয়ার, and end of the 5 year at what annual rate of the dividend expected to grow, অর্থাৎ 5 বছর শেষে আমাদের যে ডিভিডেন্ড বৃদ্ধি পেয়ে যা হবে ওই মানটা বের করে, দ্যাট মিন্স জি এর মান বের করতে হবে। তাহলে এক নম্বরে বের করতে হবে D5, দুই নম্বরে বের করতে হবে জি। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো হচ্ছে শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 10 এক্সারসাইজ নাম্বার 8। এই ছিল আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন। এখন আমরা চলে যাব এই চ্যাপ্টারের ক্ষেত্রে থিওরি সাজেশন। তো চ্যাপ্টার 10 ফেয়ার ভ্যালু মেজারমেন্ট IFRS 13, এই চ্যাপ্টার থেকে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি আমরা 9টা। এর মধ্যে 9 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসছে। তাহলে তোমরা পড়বে 1 থেকে 8। তবে ন্যায্য মূল্য কি, ন্যায্য মূল্যের উপাদান কি কি এবং মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল কি, এই তিনটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই তিনটা প্রশ্ন তোমরা বেশি বেশি পড়বা। পার্ট বি এবং সি এর জন্য প্রশ্ন দিয়েছি 3টা। এর মধ্যে 3 নাম্বার ন্যায্য মূল্যের উপর প্রভাব বিস্তারের উপাদান কি কি, এটা 2021 সালে চলে আসছে। তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1 এবং 2, তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ন্যায্য মূল্যের পরিমাপ প্রক্রিয়া আলোচনা করা। এই প্রশ্ন তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমাদের সাজেশন ক্লাস। সবার পরীক্ষার জন্য শুভকামনা জানাই। আজকে সাজেশন ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।